নির্বাচনের আগ পর্যন্ত চারিদিকে দেখবেন ভয়াবহ কেওস লাগানো থাকবে, একটার পর একটা গ্যাঞ্জাম চলতেই থাকবে। বিএনপি কোনোভাবেই নির্বাচনে কনসেন্ট্রেট করতে পারবে না এবং সব সময় এই কেওসের কারণে মনের মধ্যে একটা সংশয় থাকবে যে নির্বাচন হবে কি হবে না। ঠিক আছে, এই সংশয়ের কারণে এবং এই কন্টিনিউয়াস ফাইটের কারণে তারেক রহমানের দেশে আসা অনিশ্চিত হবে এদের। এবং এই পুরাটা সময় তাদের চেষ্টা থাকবে তারা যেভাবে পারে এই নির্বাচনকে আটকায় দেওয়া, কারণ তারা নির্বাচনকে আটকাইতে পারলে তারেক রহমানকে আটকাইতে পারবে না। আমি যতটুকু বুঝি নির্বাচন হওয়া যদি নির্বাচন হবেই ফেব্রুয়ারিতে, এইটা যদি কনফার্ম না হইতে পারেন তারেক রহমান দেশে আসবেন না, বিকজ উনার বিরুদ্ধে একটা বিরাট বড় কনস্পিরেসি আছে। আপনি খেয়াল করে দেখবেন সরাসরি উনাকে টার্গেট করে অনৈক্যমত কমিশন বেশ কিছু ইস্যু সামনে এনে এগুলির সাথে বিএনপির সাথে জোর করে নেগোসিয়েট করছে, যেরকম 10 বছরের বেশি বা 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। এইটা এই মুহূর্তে কতগুলি বাংলাদেশি মানুষ বেঁচে আছে পৃথিবীতে, তার মধ্যে এইটা সবচেয়ে বেশি টার্গেটেড হলো তারেক রহমানের প্রতি। অন্য কোনো দলের তো ক্ষমতায় আসারই সক্ষমতা নাই, 2বারের প্রধানমন্ত্রী করতে হবে। এটা সরাসরি তারেক রহমানকে টার্গেট করে, দলীয় প্রধান এবং সরকার প্রধান সেম হইতে পারবে না, এটা সরাসরি তারেক রহমানকে টার্গেট করে এই কাজগুলি করাই হইতেছে। বিএনপিকে তারা কোনোভাবেই নির্বাচনে কনসেন্ট্রেট করতে দিবে না, তারা একটার পর একটা ইস্যু নিয়ে আসবে, এরকম ইস্যু নিয়ে আসবে যেগুলি নিয়ে বিএনপিকে প্রতিনিয়ত এইগুলি ট্যাকেল করতে হবে। তারা নির্বাচনে যেন কোনোভাবে কনসেন্ট্রেট করতে না পারে। নির্বাচন যদি করতেই হয় তাহলে বিএনপিকে যতটা ব্যাকফুটে নিয়ে নির্বাচন করানো যায় এটা হলো টার্গেট। তবে মেইন টার্গেট তাদের সমস্ত কেওসের প্রাইজ, যেটা মানে সমস্ত কেওসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হলো তারা চায় যে নির্বাচনের কথা তুলে তারেক রহমানের দেশে আনার পর যদি একটা 1-11 করে এই ভদ্রলোককে জেলে ঢুকাইতে পারে, তাদের ধারণা যে তারা তারেক রহমানের জেলে ঢুকাইতে পারলে বিএনপিকে খেয়ে দিতে পারবে। আমি আবার বলতেছি এবং অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে নেন যারা বিএনপি করেন, তারেক রহমানের জেলে ঢুকায় বিএনপির ভয়ঙ্কর ক্ষতি করা যাবে, কিন্তু বিএনপিকে শেষ করা যাবে না। তারেক রহমানকে জেলে ঢুকানো মানে আবারও প্রমাণ করা বিএনপি বাংলাদেশের জন্য কত বড় জরুরি একটা রাজনৈতিক দল। তারেক রহমানের যদি তারা কোনোভাবে জেলের ভিতর ভরতে পারে বিএনপি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপির সময় লাগবে ঘুরে দাঁড়াইতে। কিন্তু এর ফলে যে একটা ভয়াবহ কেওস তৈরি হবে, আমার ধারণা, আল্লাহ আমাদের মাফ করুক, এই কেওসের ফল হিসাবে বাংলাদেশ টুকরা হয়ে যাবে। 2 টুকরা হবে না, 3 টুকরা হবে, আই ডোন্ট নো, বাট বাংলাদেশ টুকরা হয়ে যাবে যদি এই ধরনের কেওস তৈরি করা হয়। আমরা যে শুরু থেকে প্রথম দিন থেকে স্ট্যাবিলিটি বলে আসতেছি, এটার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিজনস আছে। এগুলি আস্তে আস্তে সাধারণ মানুষই টের পাবে। এগুলি নিয়ে আমরা এত ব্যাখ্যা করি না, কারণ এইসব জিনিসের প্রমাণ হয় না। এগুলি আপনার সিক্স সেন্স, আপনার গাট ফিলিংস থেকে বুঝতে হবে। দীর্ঘদিন যদি আপনি পলিটিক্স অবজার্ভ করে থাকেন তাইলেই আপনার পক্ষে বোঝা সম্ভব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দোয়া করবেন যেন এই দেশ যেন টুকরা না হয় এই সামান্য কিছু বদমাইশের সামান্য কিছু সুবিধার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।